আমি তাকে দেখিনি, আই ডিডেন্ট সি হিম, অর আই হ্যাভেন্ট সিন হিম। অর্থাৎ যখন এই ধরনের বাক্যগুলো আমরা বলতে যাই তখন কোন স্ট্রাকচারটি আমরা প্রেজেন্ট পারফেক্ট নাকি ফাস্ট ইনডেফিনিট? কারণ হলো যখন আমরা এই দুটো বাক্য দ্বারাই নেগেটিভ বাক্যগুলো বলতে যাই তখন বাংলা বাক্যগুলো একই আসে। অর্থাৎ তুমি যদি বলতে চাও যে আমি খাইনি, ঠিক ওটারই আমি খাইনি ধরে নাও এটা প্রেজেন্ট পারফেক্ট, তখন এই ভাষাটাই তুমি পাস্ট ইনডিফিনিটে বলতে যাবে, বাংলার ক্ষেত্রেই একই অর্থ আসবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। ওকে, যেরকম আমি দেখিনি, ধরো এই ভিডিওটি দেখিনি, তাহলে যদি বলি আমি দেখিনি, এটাও পাস্ট পারফেক্ট আমি নিতে পারি, এই প্রেজেন্ট পারফেক্ট নিতে পারি। আবার আমি দেখিনি এটা অন্য সেন্সে আমি আবার পাস্ট ইনডিফিনিট নিতে পারি। এখন প্রশ্ন আমরা কোন সময় কোনটি ইউজ করব? সো জাস্ট কিপ ওয়াচিং মাই ভিডিও অফ আফটার এন্ডিং দ্য ক্লাস ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, সো দেখো আমি সেখানে যাইনি, আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা মনে করি, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। আর ফার্স্ট ইনডিফিনিটে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের টু, মানে পাস্ট পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমি সেখানে যাইনি, এই বাক্যটা আমরা কি এখন পাস্ট ইনডিফিনিট নেবো নাকি প্রেজেন্ট পারফেক্ট নেবো? এইটা হলো কোশ্চেন। দেখো এটাকে তুমি যেটাই নাও দুটোতেই রাইট আছে। হ্যাঁ, এখন কথা হলো দুটো তো রাইট থাকলে এখন আমি কোন সময় কোনটি ইউজ করব? হ্যাঁ, তোমাকে সেন্সটা বুঝতে হবে যে কোন সেন্সে তুমি এই দুটি বাক্য, ইংলিশের এই দুটি বাক্য ইউজ করতেছো। ধরো কেউ বর্তমানে কোনো সময় তোমাকে বললো, এই তুই কি ওখানে গিয়েছিস? কেউ জিজ্ঞাসা করলো, তুই কি মেলায় গিয়েছিস? মানে আজকে ঘটনাটি এখনো ঘটছে, মানে প্রেজেন্টে আছে। তুই কি মেলায় গিয়েছিস? তুমি তখন বলতে পারো যে না, আই হ্যাভেন্ট গন দেয়ার, আমি সেখানে যাইনি। অর্থাৎ কোনো কাজ বর্তমানে এমন একটা পর্যায়ে আছে যে কাজটি এখনো করা সম্ভব। ওকে, তখন তখন সেই কাজটি করা অর্থে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি। যেমন যদি কেউ বলে, এ তুই ভাত খেয়েছিস? নো, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি এখনো ভাত খাইনি ইয়েট। বুঝছো? আবার ঠিক ধরো এই ফার্স্ট ইনডিফিনিট আমরা ইউজ করব যে কাজগুলো অতীতে ছিল, যেটি এখন করা আর সম্ভবই না। যেমন যদি আমাকে কেউ বলে, তুই কি মেলায় গিয়েছিলি? দেখো মেলায় গিয়েছিলি মানে কথাটা বোঝা যাচ্ছে যে সে এটা পাস্টের কথা বলতেছে, যেটা আমি এখন চাইলেও আর দিতে পারবো না। এই ক্ষেত্রে যদি যে আমি অ্যান্সারটা দেবো যে না আমি মেলায় যাইনি, তখন আমাকে অবশ্যই বলতে হবে আই ডিডেন্ট গো দেয়ার, আই ডিডেন্ট গো টু দ্য ফেয়ার। ওকে, যে আমি মেলায় যাইনি, তার মানে কি দাঁড়ালো, যে কাজগুলো আমি করতে পারবো, এখন অ্যাবিলিটি আছে বা পসিবিলিটি আছে করার মতো, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা জিনিস মনে রাখা আমাদের একান্তই দরকার, কিছু কিছু শব্দ আছে আমরা জানি, ইট, রিসেন্টলি, অলরেডি, হ্যাঁ, সামটাইমস, এই শব্দগুলো থাকে বাক্যের শেষে বা বাক্যের মধ্যে, তখন সেটি আমরা প্রেজেন্ট পারফেক্টে নেই। আবার ধরো ইয়েস্টারডে, লাস্ট নাইট, ওয়ান্স আপন এ টাইম, বা লাস্ট যে শব্দগুলি থাকবে এরকম যদি বাক্যের মধ্যে উপস্থিত থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটি আমরা ফার্স্ট ইনডিফিনিটে বলবো। তাহলে দেখো এইটা দেখো, আমি দেখেছিলাম, আমরা পারি আই স, আমি দেখছি, আই হ্যাভ সিন। এখন যদি বলা হয় আমি এইটাই নেগেটিভ করতে যাবো না, তখন এটা না বোধক বাক্য বলবো, এই বাক্যটা হবে এমন। দেখো দুটোর ক্ষেত্রে একই হবে, একই অর্থ আসবে বাংলায়। আমি দেখে নি, দেখে নি মানে আমি দেখতে পাইনি, দুটোর ক্ষেত্রে একই আসবে। এখন তাহলে তুমি কোন সেন্সে বলতে চাচ্ছ, এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন স্ট্রাকচারটি ব্যবহার করবে, যে প্রেজেন্ট পারফেক্ট নাকি ফার্স্ট ইনডিফিনিট। ধরো আমি দেখিনি, এটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি দেখিনি, তবে দেখার এখনো পসিবিলিটি আছে, এমন কিছু বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি হয়তো একটু পরে দেখবো, বা দেখার এখনো একটা সম্ভাবনা আছে, তাহলে আমি দেবো আই হ্যাভেন্ট সিন। আর যদি হয় যে না আর দেখার কোনো সম্ভব না, কারণ এটা অলরেডি পাস্ট, দেখা সম্ভবই না, যে আমি দেখতে পাইনি এমন অর্থে, তখন আমি দেবো আই ডিডেন্ট সি, আই ডিডেন্ট সি। সো এইভাবেই আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের যে নাবোধক বাক্যগুলো বলার ক্ষেত্রে এইভাবে বলে থাকি। তো বন্ধুরা আশা করি ক্লাসটি দেখে অবশ্যই উপকৃত হবে বা হয়েছে। যদি ভালো লাগে ক্লাসটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে এবং অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংকস ফর